সুবীর দাসের বই থেকে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করে দেখল যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? এখানে 10% ক্ষতিতে বিক্রি করেছে আর এখানে 10% লাভে বিক্রি করার কথা বলেছে। মানে এদের মধ্যে গ্যাপ কত? 20%-এর গ্যাপ। এই 20%-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 40 টাকা। এই 10% ক্ষতিতে যদি আমি 40 টাকা অ্যাড করি তাহলে 10% লাভ হচ্ছে। মাঝখানে গ্যাপটা কত? 20%-এর। এই 20%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 40। আর আমাকে জিজ্ঞাসা করেছে ক্রয় মূল্য কত। সেক্ষেত্রে 100%-এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে এখানে 40/20 ইন্টু 100। সেক্ষেত্রে এখানে 20 দুগুণে 40 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 200 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান সি। এক ব্যক্তি 10% লাভে একটা টিভি বিক্রয় করলো। আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয়মূল্য কত? এখানে দুটোই লাভ আছে, সেক্ষেত্রে কী করতে হবে? 10% আর 12% গ্যাপ কত? 2%। এখানে 2%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 200 টাকা। আর আমাকে জিজ্ঞাসা করছে ক্রয়মূল্য কত? 100 ভ্যালু আমাকে বার করতে হবে। 2-এর ভ্যালু যদি 200 হয় তাহলে এখানে 1-এর ভ্যালু কত হবে? 200/2। আর 100-র জন্য আমি 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 100 হয়ে যাচ্ছে। তাহলে 1-এর পিছনে 4খানা শূন্য, এইটাই অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? অপশান ডিতে। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? এখানে বেসিক্যালি টাকায় 33টি পেয়ারা বিক্রি করার কথা বলেছে। তাহলে একটা পেয়ারার দাম কত হবে? 1/33। এটা হচ্ছে একটা পেয়ারার দাম। আর এটা বিক্রি করে 1% ক্ষতি হয়েছে। 100 টাকার জিনিস যদি আমি 99 টাকায় বিক্রি করি তাহলে আমার 1% ক্ষতি হয়। আর আমাকে জিজ্ঞাসা করেছে 21% লাভের জন্য কী করতে হবে। 100 টাকা জিনিস 21% লাভে হয়েছে, সেক্ষেত্রে জিনিসটাকে 121 টাকায় বিক্রি করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে তোমার 21% লাভ হবে। এখানে বলে দিয়েছে কি 1% ক্ষতির কথা, যেটা বলে দেওয়া থাকে সেটা নিচে, মানে এখানে 99 নিচে চলে আসছে। আর এখানে 21% লাভের জন্য জিজ্ঞাসা করেছে, তাহলে 121-এর ভ্যালুটা আমাকে জিজ্ঞাসা করেছে। এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 11 দিয়ে কাটছে। 11 11 121, 9 11 99। 11 দিয়ে কাটলে 3 11 33। তাহলে 1/3 9 27। মানে এখানে একটা পেয়ারের দাম কত যাচ্ছে? 1/27। তাহলে 1 টাকায় কটা পেয়ারা পাওয়া যাবে? 1 টাকায় 27টা পেয়ারা পাওয়া যাবে। বুঝতে পারছো? এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। অনু একটা দ্রব্য কিছু লাভে এত টাকায় বিক্রয় করে। যদি সে 400 টাকায় জিনিসটিকে বিক্রি করে তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? এখানে বেসিক্যালি দেখেই বুঝতে পারছো এখানে 1/3 অংশ সেই 400 টাকায় বিক্রি করতো, তাহলে ক্ষতি হতো। তাহলে টোটালটা কত? টোটালটা 3 ভাগ। বেসিক্যালি 3 ভাগ এক সাইডে, 3 ভাগ এখানে লাভ হয়েছে, আর 1 ভাগ এখানে কি হয়েছে? 1 ভাগ এখানে তোমার ক্ষতির কথা বলেছে। টোটাল 4 ভাগ। তাহলে এখানে এই 400 আর 480 এদের মধ্যে গ্যাপ কত? 80-র গ্যাপ। এই 80-র ভ্যালু কত বলেছে? এই 4। তাহলে এটাকে যদি আমি সলভ করি কত চলে আসছে? এখানে দেখো এক সাইডে চলে আসছে কত? 20। তাহলে এখানে 1-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 20। আর এখানে 3-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 60 দাঁড়াচ্ছে। তাহলে জিনিসটাকে সে কী করেছে? বেসিক্যালি 480-তে বিক্রি করেছে, অর্থাৎ 60 টাকা লাভে বিক্রি করেছে। আর সে যদি 400 টাকায় বিক্রি করতো তাহলে 20 টাকা ক্ষতিতে বিক্রি করতো। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? দেখেই বুঝতে পারছো 420। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটা টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরও এত টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এখানে বেসিক্যালি 10% ক্ষতিতে বিক্রি করেছে। যদি সে এখানে 5,600 টাকা এত দামে বেশি বিক্রি করতো তাহলে তার 18% প্রফিট হতো। 18% প্রফিট হতো। সেক্ষেত্রে এদের মধ্যে গ্যাপ কত? এই সাইডে 10 আর এই সাইডে 18, মানে একদিকে মাইনাস আছে একদিকে প্লাস আছে, দুজনের গ্যাপ কত? 28-এর গ্যাপ। মানে এই 28%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 5,600।
আর আমাকে জিজ্ঞাসা করেছে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। সেক্ষেত্রে 28%-এর ভ্যালু এত বলেছে, আর আমাকে জিজ্ঞাসা করেছে 120%-এর ভ্যালু কত। বুঝতে পারছো 20% লাভের অর্থ কী? জিনিসটাকে 120%-এ বিক্রি করেছে। জাস্ট এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 5,600 আর ডিভাইড বাই কত চলে আসছে, ডিভাইড বাই চলে আসছে 28 ইন্টু 120। সেক্ষেত্রে 28 দুগুণে 56 আর দুখানা শূন্য চলে আসছে। তাহলে এখানে কত হচ্ছে, 12 দুগুণে 24 আর এখানে 3খানা শূন্য চলে আসছে। তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখল মোটের ওপর 88 টাকা লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? এখানে বেসিক্যালি 1/3 অংশ সে কী করেছে, 20% লাভে বিক্রি করেছে। বাদবাকি কত পড়ে আছে, টোটালটা তো এক থেকে 1/3 অংশ এখানে 20% লাভে বিক্রি করেছে। তাহলে বাদবাকি কত অংশ পড়ে আছে, 2/3 অংশ পড়ে আছে। এই যে বাদবাকি 2/3 অংশ পড়ে আছে না, সেটাকে বেসিক্যালি 12% লাভে বিক্রি করেছে। তাহলে ইন্টু 12, তাহলে টোটাল কত পার্সেন্ট বেশি হচ্ছে সেটা আমি এই দুটোকে যোগ করলে পেয়ে যাব। সেক্ষেত্রে এখানে 20 ডিভাইড বাই 3 প্লাস এখানে 12 দুগুণে 24 ডিভাইড বাই 3। সেক্ষেত্রে লসাগু 3 হয়ে যাচ্ছে, ওপরে 44 হয়ে যাচ্ছে। মানে এত পার্সেন্টের ভ্যালু কত বলে দিয়েছে এখানে, এত পার্সেন্টের ভ্যালু তোমার বলে দিয়েছে কত এখানে, এই 88 টাকা। আর জিজ্ঞাসা করেছে এখানে দ্রব্যটির ক্রয়মূল্য কত, 100%-এর ভ্যালুটা আমাকে জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে এখানে 88 ডিভাইড বাই 44, আর এই নিচের 3টাকে আমি কী করছি, ওপরে তুলে গুণ করে দিচ্ছি, আর এখানে 100%-এর জন্য 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এইটাকে সলভ করলে কত করবে, এখানে বেসিক্যালি 44 দুগুণে কত হচ্ছে, 88, আর এখানে এই 3টাকে গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণে 6 আর দুখানা শূন্য চলে আসছে। তাহলে তোমার 600 টাকা জিনিসটার দাম হয়ে যাচ্ছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে সর্বসাকুল্যে, তার শতকরা লাভ কত? এখানে বেসিক্যালি 400 টাকায় কিনেছে, এটা 400 টাকার কোনো দরকারই নেই। এখানে 2/5 অংশ কী করেছে, সে 10% লাভে বিক্রি করেছে। তাহলে ইন্টু 10, বাদবাকি কত পড়ে আছে, 3/5 পড়ে আছে। টোটালটা তো এক অংশ, 1 থেকে 2/5 বিয়োগ করে দাও, তাহলে কত পড়ে থাকে, 3/5 পড়ে আছে। এই 3/5 অংশ কী করেছে, সে 15% লাভে বিক্রি করেছে। তাহলে ইন্টু 15, তাহলে দুটোকে যোগ করে দিচ্ছি, টোটাল পার্সেন্টেজ পেয়ে যাবো কত বেড়েছে। সেক্ষেত্রে এখানে যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এখানে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে, 5 3 15। তাহলে এখানে কত হচ্ছে, 2 দুগুণে 4 আর এখানে 9, মানে এখানে 13% তাহলে তার লাভ হয়েছে। তাহলে এখানে 13% অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের এত পার্সেন্ট হয় তাহলে লাভের শতকরা হার কত? এখানে বেসিক্যালি ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে। সেক্ষেত্রে কস্ট প্রাইস আর এখানে মার্ক প্রাইসের গল্প চলে এসছে। এখানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, মার্ক প্রাইস কত হচ্ছে, 40% বর্ধিত, অর্থাৎ 140 টাকা হয়ে যাচ্ছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের এত পার্সেন্ট হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কত বলেছে এখানে, এখানে ধার্য মূল্য অর্থাৎ 140 এর কত পার্সেন্ট, এত পার্সেন্টেজ। আচ্ছা এই পার্সেন্টেজটাকে আমি যদি লিখি, সেক্ষেত্রে 73, মানে এখানে 3 দুগুণে 6, 7 দুগুণে 14 প্লাস 1 ডিভাইড বাই 2। সেক্ষেত্রে এটা আছে, এটার তলায় পার্সেন্টেজ জন্য কী হবে, 100 চলে আসবে। আচ্ছা এখানে করে দিচ্ছে একবারে, এখানে বেসিক্যালি 147 ডিভাইড বাই 2, আর এখানে বেসিক্যালি পার্সেন্টের জন্য কী হবে, তলায় 100 চলে আসছে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, এখানে একখানা শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, এটাকে গুণ করলে কত হচ্ছে, 7 7 49 9, হাতে থাকলো 4, 4 7 28 আর 4 32 2, হাতে থাকলো 3, 7 7 3 10, তলায় শূন্য থাকার কারণে এক ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। এখানে 100 টাকার জিনিস 102 টাকা এত পয়সায়, 90 পয়সা বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে এখানে কত প্রফিট হচ্ছে, 2 টাকা
90 পয়সা। সেক্ষেত্রে পার্সেন্টেজে হয়ে যাচ্ছে কত, এখানে অপশান বি 2.9% এখানে প্রফিট হচ্ছে। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। এখানে বেসিক্যালি 1/3 কী হয়েছে, 12% লাভে বিক্রি করেছে, তাহলে ইন্টু 12। আর বাদ বাকি কত অংশ পড়ে আছে, টোটালটা তো এক অংশ, 1 থেকে 1/3 বিয়োগ করে দাও, 2/3 পড়ে আছে। এই যে বাদ বাকি 2/3 অংশ কী আছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ইন্টু 10। আর এখানে ক্ষতির কথা বলেছে, সেক্ষেত্রে -10। ঠিক আছে, টোটাল প্রফিট বা লস কী হবে, এদের জন্য যোগ করলে বুঝতে পারবো। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে এখানে 4 প্লাস এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে প্লাস কোথায়, এখানে বেসিক্যালি এই মাইনাসটা গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে -20/3। সেক্ষেত্রে এখানে লসাগু হচ্ছে কত, 3, সেক্ষেত্রে 3 4 12, 12 মাইনাস 20, সেক্ষেত্রে কত হচ্ছে -8/3। সেক্ষেত্রে এখানে 8কে যদি 3 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে কত হবে, এখানে বেসিক্যালি 3 দুগুণে 6, 2 পড়ে আছে, মানে 2×2/3। আর এখানে মাইনাসে আছে, মাইনাসটা বেসিক্যালি ক্ষতির সাইন, আর এত % ক্ষতি হয়েছে। এটা কোথায় আছে, বেসিক্যালি অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনল, 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। টোটাল 300 টাকায় লেবু কিনেছে, 300 টাকায় কিনে টোটাল 15 টাকা ক্ষতি চাইছে, তাহলে এখানে 300 মাইনাস 15, জিনিসটাকে বিক্রি করেছে কততে, 285-তে জিনিসটাকে বিক্রি করেছে, তাই তো। আচ্ছা এখানে টোটাল টাকাটা 300, 300-র মধ্যে 3/5 যদি আমি করি সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটলে 5 6 30, আর এখানে শূন্য চলে আসছে, মানে 180 টাকার জিনিসটা কী করেছে, সে 15% ক্ষতিতে বিক্রি করেছে। 15% ক্ষতিতে বিক্রি করার অর্থ কি, জিনিসটাকে সে 85%-এ বিক্রি করেছে। কোনো জিনিস 15% ক্ষতিতে বিক্রি করার অর্থ কি, সেই জিনিসটা 85%-এ বিক্রি করেছে। 100 থেকে 15 বিয়োগ করে দিচ্ছে, সেক্ষেত্রে একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 17 85, তাহলে এখানে গুণ করলে 9 17 153, বেসিক্যালি 153 টাকায় জিনিসটাকে বিক্রি করেছে। টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা বিক্রি করতে হবে 285 টাকায়, 285-র মধ্যে 153 হয়ে গেছে, তাহলে আমি বাদ বাকি টাকাটা কোথায় থেকে পাবো, এই 285 থেকে 153 বিয়োগ করে দেবো, কত হয়ে যাচ্ছে 2 3 1, মানে বাদ বাকি যে টাকাটা পড়ে আছে, বাদ বাকি টাকা মানে এই 180, এখানে বেসিক্যালি 300-র মধ্যে 180 ইউটিলাইজ হয়ে গেছে, বাদ বাকি কত পড়ে আছে 120 টাকা। ওই 120 টাকাটা জিনিসটা, 100 টাকার 20 টাকা জিনিসটাকে কী করতে হবে, 132-এ বিক্রি করতে হবে। সেক্ষেত্রে কত টাকা লাভ হচ্ছে, 120 জিনিস 132-এ বিক্রি করলে 12 টাকা লাভ হচ্ছে। কত টাকায় কিনেছে, 120-তে কিনেছে, আর এটাকে পার্সেন্টেজ জানার জন্য কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে যাচ্ছে, 12 দিয়ে কাটলে 12 কেটে যাচ্ছে, তাহলে অলমোস্ট কী হয়েছে, 10% এখানে প্রফিট করতে হয়েছে বাদবাকি টাকাটাকে, তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার।